তাহলে আমি তোমার মজা একটা পাইয়ে দেবো। বড্ড মেরেছে রে, ঘুম লেগেছে না রে? চল বাইরে চল, একটু ঘাটেরাও চিপে দিলে আর জ্বালাতে দেবে। এই রে, তুই এই মাসে কাঁদছিস? হ্যাঁ, নিজে গেলে বুঝতে। আচ্ছা আচ্ছা, কি রে? আমি গলা দোষ করিনি, আমায় মারলো। এই দেখো, খাবি? আচ্ছা তারা একটা ছেড়ে খাবি না তো? ঠিক আছে, শেষবারের মতন বলছি, খাবি না? খাবি তো? খা খা, এই দেখো, নে হাঁকা খা। কেমন? খুব ডাক্তার আর নাই না। তুই খাবি না? না তুই খা। বাহ, তুই আমি আর তুই খাবি না? একটা পেয়ারা দুজনে খাবো কি করে? কি করে? এই দেখ, সমান সমান ভাবে দেখ, শশা আমাদের গাছে। একটা দিস। শান্তু, এর আগে কোথায় ছিলি? বইছি তোমার মামার বাড়ি। দাদু মরে যাওয়ার পর মামির আমাকে ভীষণ কষ্ট হইল। কেন? আমার বাবা নেই কিনা তাই। কিরকম মামা রে? আমি কাঠ পিঁচড়ে কামড়কে কষ্ট করে পেয়ারা পেরে আনতাম, আর বড় মামি কি বলতে জানিস? কি? শান্তু, দুটো পেয়ারা দিয়ে একটু চিবো, নইলে মুখ পরিষ্কার হয় না। পেয়ারা দেবে? পেয়ারা দেবে না, হাতে দেবে। খুব ব্যথা হয়েছে বুঝি? না রে। হ্যাঁ, তাহলে হলো কি বচন। বচন দুই প্রকার। একটি জিনিসকে আমরা কি বললো? এক বচন। দুটি জিনিসকে কি হলো? বহু বচন। এই যেমন ধরো, এক বচনে আমরা পাচ্ছি বালক, বহু বচনে পাচ্ছি হ্যাঁ বালকেরা। আচ্ছা বল দেখিনি, যে এক বচনে যদি পাখি হয় তাহলে বহু বচনে কি হবে? তাহলে আমাদের দাঁড়ালো কি না, পদার্থের সংখ্যাকে জন করে। বচন দুই প্রকার। কি রে, কয় প্রকার? হ্যাঁ, দুই প্রকার। এক বচন, বহু বচন, অনেকগুলি জিনিস। কেমন এই জিনিসটা আমাদের দাঁড়াচ্ছে। তাহলে তোমরা আরেকবার শুনে নাও। বচন, পদার্থের সংখ্যাকে বচন বলে। বচন দুই প্রকার। এক বচন, কে কাজ করেছে বলো? চুপ করে থাকলে কেউ রেহাই পাবে না। যে কাজ করেছে তার এতটুকু সৎসাহস নেই। এই তোমরা লেখাপড়া শিখছো? দীপু করেছে স্যার। দীপু করেছে স্যার, দীপু করেছে, দীপু বলবে। নালিশ করতে এসেছে। দীপু করিনি। ও, তুই করেছিস? হ্যাঁ স্যার। ওকে, আয় বেরিয়ে আয়, বেরিয়ে আয়। কেন করেছিস বল, কেন করেছিস? ও, কথা বলবি না? কেমন করে বোবার কথা ফোটাতে আমি জানি, বল। না না, শান্ত করেনি, আমি করেছি। ক্লাস শুনতে সবাই জানি। আয় এদিকে আয়, আয়। চোখ বুঝে হাত পাত,
বস। না স্যার, আমি ভয় পাবো না, আপনি মারুন। আমি অপেক্ষা করছিলাম কতক্ষণ তুই আসবি। তোর সব সাল থেকে আমার গল্প হচ্ছে। খুব লেগেছে না রে? তা বন্ধুর জন্য এমন সইতেই হয়। তুই দেখা না পেলে দুপুর ভয় কাটতো কি করে, ও এমন করে এগিয়ে আসতো কি করে? আর করবো না স্যার। কি করবি না? দুষ্টুমি? হ্যাঁ, তোর স্মরণশক্তি বড্ড দুর্বল রে, কাল অব্দি তোর আর মনে থাকবে না। দীপু আজ রাতেই ভুলে যাবে স্যার। তা আমাকে ডাক্তার দেখাস না কেন? পয়সা পাবো কোথায়? সে কি রে, অসুখ কি আরো বেড়ে যাবে? বেড়ে তো গেছে, কি আর করবো? ডাক্তার দেখাবে? দুবেলা পেট ভরে খেতেই পারি না, ডাক্তার দেখাবে? জানিস, মার খুব কষ্ট। মামা বাড়িতে মা বাসন মাজতো, রান্না করতো, সব কাজই মা একা করতো। সেই অসুখ শরীর। সে কি রে, ওই অসুখ শরীর নিয়ে? হ্যাঁ রে, মাকে কেউ দেখতো না। একদিন কি হলো জানিস? সেদিন ছিল শনিবার, স্কুলের পরীক্ষার ফল বেরিয়েছে। আমাদের স্কুল থেকে ঘর বাড়ি তা প্রায় 1 কোষ পথ। আমি মাঠ দিয়ে ছুটতে ছুটতে এসেছি মাকে খবর দেবো বলে। মা, মা, শান্তু, আমি পরীক্ষায় প্রথম হয়েছি। সত্যি? হ্যাঁ, আচ্ছা, খুব আনন্দ করেছি। হারান পণ্ডিত আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন। ওতো তাদের যাওয়া ডুবিয়ে রেখেছো, প্রণাম করবো কি করে? হাত হাত প্রণাম করতে হবে না, আমি আশীর্বাদ করছি, বেঁচে থাক বাবা। না, তা আপনি ওতো কি তোমার গাছে ফুরে যাচ্ছে? আমার জ্বর এসছে বুঝি? ও কিছু নয়, ও কাঁচা মুড়ি দিয়ে শুয়ে থাকলে সেরে যাবে বাবা। যাওয়া না, তুমি ওটো খেয়ে নিচ্ছ, যাও। তুমি কি করছিস? ছাড় ছাড় লক্ষ্মী বাবা, ছাড়। না, কটা বাসন আমি মেজে নিতে পারবো। আমি তো মাথা দেবো না। না না, তোর মামি দেখতে যাবে, রাগ করবে। রাগ করবে? ডাক্তার দেখাবার নামে খোঁজ নিয়ে রাগ করবে? আজকে তুমি ওরা কিচ্ছু বলবে না। পয়সা করছি তোমার এখনো হলো না? কি করছো এতক্ষণ? ওই দেখ, হলো তো, আজকে বডি হয়ে গেছে, এক্ষুনি আসছি। মজা দেখাচ্ছি। এই এই শান্তু, এই কোথায় যাস? এই শান্তু লক্ষ্মী ছেলে আমার, আয় আয় এদিকে আয়। কোথায় যাচ্ছিস? মা তোমার অত বাসন দুবেলা মাজতে পারবে না। কি বললি? মার জ্বর, অত বাসন মাজতে পারবে না। তবে কে পারবে শুনি? লোক রাখো, লোক রাখো, লোক রাখো। আমি চাকরিখানি কথা না, বিশেষ সঙ্গে দেখালে কেন চক্কর। মা, একবার জল নিয়ে মা অত বাসন মাজবে? ও, তুই বাইরে তো ধরে দেখছি। তা মাকে সোনা খাতে বসে খেতে দিলেই তো পারি, মামা রান্না ধ্বংস করে কেন? আর তো দুবেলা দুপুরে খেতে দাও, তার জন্য তোমাকে ঝিঁটা কামড় খাবি। যত বড় মুখটা তত বড় কথা। কি হয়েছে? হয়েছে কি? আবার যাতে আমি দেখেছি। এই দেখো, দুধ কলা দিয়ে কি কালসা পুষেছে দেখো। বলে কিনা মা বাসন মাজতে পারবে না লোক। এই বলেছিস সব? হ্যাঁ, আমি বলেছি। মাকে দিয়ে সব কাজ করাতে পারো, আর অসুখের ডাক্তার দেখাতে পারো না। শান্তু, শোন শোন, মুখ কথা শোন, তোর ছেলের কথা শোন। দাদা, ছেলে মানুষ কি বলতে কি বলে ফেলেছে। ছেলে মানুষ? শান্তু, যা এখান থেকে। না, যাবো না। যা বলছি। না, যা এখান থেকে। না, যাবো না। মামাকে বলো তোমার দ্বারা আমি যাবো। শান্তু, তারপর একদিন মার সঙ্গে চলে এলাম আমাদের গোসাই কাকার বাড়ি। ওই বাড়িটা? হ্যাঁ। তিনি কোথায়? কি জানি কোথায় গেছেন। যাই, বেলা হয়ে গেল, মা আমার ভাবছে।
শান্তু মুড়ি খেলি না? বাসু, ও বাসু, এই বাসু, হাতে হাতে একটু কাজ করে নেন, আমার চট করে হয়ে যাবে। তো দাদার এক্ষুনি স্কুল থেকে আসবার সময় হলো। আমি পারবো না। তা পারবে কেন? পুরো ঝিঙ্গি মেয়ে সংসারে থেকে যদি একটু চেয়ে দেখবে। তুমি খেলতে দেখছো না? তা তো দেখছি, শুধু খেলা করলেই চলবে? এই নিয়ে বড় হলে যে কি উপায় হবে? বড় হলে আমার কি হবে? বড় হবো? বড় হবো বলি শ্বশুর ঘরে যেতে হবে না? হ্যাঁ, আমি যাবোই না। দাদাকে পাঠিয়ে দাও। এই দেখো মা, শান্তুকে নিয়ে এসছি। এসো বাবা, বাবা বেঁচে থাকো, দীর্ঘ দিবি হও। দীপু রোজ তোমার কথা বলে, আমি কত করে বলি তোমায় একদিন নিয়ে আসতে। এই বাসু, দেখ তোর আরেকটা দাদা। পেয়ারা এনেছো? পেয়ারা না আনলে কি দাদা হওয়া যায় না? না, আজ তো নেই, কাল নিয়ে আসবো। তবে কাল দাদা বলে ডাকবো। হে বাসু, হ্যাঁ হ্যাঁ, ভালো কথা। তোমার মা কেমন আছেন বাবা? সকালের দিকে তো ভালোই, বিকেলের দিকে ও দীপু, তোর শৈলেন কাকাকে বলিস তো শান্তুর মাকে দেখে একটু ওষুধ দিতে। ওর মা ওষুধ খেতে চান না। কেন? ওই জলসরে নিয়ে আবার পুকুরে ডুব দেয়। দেখো দেখি, এমনি করলে কি অসুখ সারে? আচ্ছা, আমি একদিন বলে দেবো, তোমরা মুখার্জি খাবে এসে। আজকে কি মা? দুধ, মুড়ি, নারকেল নাড়ু। কলা নেই? দুধের ছিঁড়ে একটা আমি খেয়ে নিয়েছি। খুব করেছে, বেশ করেছে। মা, ওটা শান্তুকে দাও। কেন, আপনি ভুলে দিন না। একটা কলা কি ভাগ করে দেবো বাবা? তাতে কি হয়েছে? আমরা একটা শসা, একটা পেয়ারা সবই ভাগ করে খাই। আপনি ভাগ করেই দিন। তাই দেবো বাবা, তাই দেবো। এসো, তোমরা খাবে এসো। মারবো চাটা তোর চাঁদিতে। কি বললে? ঝেড়ে কেটে ধাও। মারবো চাটা তোর চাঁদিতে, ও মাদর তোর চাঁদিতে। দাঁড়াও, মাকে বলে দিচ্ছি। মা, মুখে মুখে করবি জবাব, ভারী তোর বিচ্ছিরি স্বভাব। ওতে মলবো দোকান, চোটে মলবো দোকান। মারবো চাটা তোর চাট, ও মাদর তোর চাঁদিতে। এই দীপু, কি তুই করতে যাবি? কোথায়? কানে হচ্ছে কি? খালের ওপরে? হ্যাঁ। যদি ধরে খালে কি চললেই হলো। মারবো ইয়ার। আমি যাবো, আমাকে সঙ্গে নিয়ে চলো না। তুই যাবি কি রে? তুই তো ছোট্ট মেয়ে, বাড়িতে বসে নিজেরা স্কুল চালো না। ছুটতে পারবি? আজ ধরে ফেলে তাহলে কি করবি? ধরে ফেললে মারবো ইয়ার। চল চল। আজ মজা দেখাচ্ছি তোদের। হ্যাঁ, আমি মনে করি বুঝি আমার গা পড়েছে। নেবে আর নেবে, তোদের দেখাচ্ছি। আর নেবে, নেবে আর নেবে, নেবে।
তোমাদের ধরতে পারিনি তো, তোমাদের ধরতে পারিনি তো, তুই কেন পালিয়ে এলি? তোমরা তো গাছের উপরে কানা ভাত দিয়ে লাঠি নিয়ে আমাকে তাড়া করলো। হ্যাঁ, আর বক বক করতে হবে না। শান্তুদা, তোমরা কি করে পালিয়ে এলে? দৌড়ে। ওদিকে কানা ভাতটা কিন্তু লাঠির মতন ঘুরপাক খাচ্ছে। চল বাড়ি যাই। আরে মাকে দিয়ে খুব ভালো করে আচার তৈরি করে নেবো। তারপরে আমি আর দীপু, আমি, তুই, যা, তুই কে খাবি? তুই তো ছেলে মানুষ, তুই খেলে না অসুখ করবে। বারে আমি এত চুরি করে নিয়ে পেরে নিয়ে এলুম। এই দেখো, আচ্ছা চল চল চল, তোকে দেবো, চল চল। আচ্ছা মা, তুই নিয়ে গেছি, এবারে কিন্তু আচার তৈরি করে দিতে হবে। কি মা, তুমি এখনো ঘুমোচ্ছ? মা, ও মা, কি হয়েছে তোমার? কথা বলছি না কেন? মা, তুমি দেখতে পাচ্ছ না? চোখ খুলো না। ও মা, মা, একবারটি কথা বলো। মা, মা। ভাই কাঁদছি, লক্ষ্মীকে চুপ কর। মা কেন আমার ছেড়ে চলে গেল? আমি তো কোনো দোষ করিনি। শোন শান্তু, মা বাবারা থাকে না রে। এই তো গেল বছরে আমার বাবা মরে গেল। আমি তো বাবাকে কত ভালোবাসতাম। তোর তবু মা আছে, আমি এখন কার কাছে থাকবো? আমার তো কেউ নেই। শান্তু, শান্তু, মা, শান্তু, এই তো আমি এসেছি। আয় আমার সাথে। আয় বাবা। দীপু, শান্তু, আরে ও দীপু, আর পারি রে বাপু, এতখানি বেলা হলো, নাওনি খাওয়ানি, তুই তো কি ফাঁকে ফেলে দিত। অবশ্য তো দাদাদের দেখেছিস? না, নিজে করি আমি, তরকারিটা আবার ধরে গেল। বলি হ্যাঁ রে, কানে গেল কথাটা। না, এবার ফটো। এই বাসু, কি বলছো? বলি তুই দাদারা কোথায় গেলে তো দেখ না খুঁজে। আর পারি না, ছেলে দুটো চাই মোলাম। বলি ও শান্তু, পারি না বাবা। এই দেখো সন্ধ্যারা দি নুন লঙ্কার গুঁড়ো সেই হবে। দাদা, শান্তুদা, দাদা, শান্তুদা। ও তা এখানে দাঁড়াও, মাকে বলে দিচ্ছি। মা, মা, এই যে দাদা শান্তুদা এখানে। মা, কি বললো? কি শান্তু, বাসু, শান্তু, বাসু, এই নে, বস, এই, বস। চমৎকার শান্তুদা, ওই যে পাশে না, চলো 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 লক্ষ্মীজি। এই, ওঠ বলছি, ওঠ।
অসময় জলে নামা যখন অসুখ করবে? হ্যাঁ, তোমার জন্যই তো হলো। কেন? কেন নাকি? মৌ বনি আজ মৌ জমেছে। তুমি গাইলে গান, বাসুর মনে জাগলো সারা। ও বললে দাদা সাপলা, দিলাম জলে যাও। বাহ, তারপর তোমার করে অসুখ, মা টিপুক মাথা, বাসু টিপুক পা, আর আমি ছুটি ডাক্তারের কাছে। আর তুমিও তো মেয়ে করেছো কচি খুচি, আমার সাপলা দাও। কি সুন্দর না? কি সুন্দর না? বলে বাবা অন্যায় হয়ে গেছে গান গাওয়া। কি করবো বলো, জানো যার যা এক্সপ্রেশন চাইতে হবে, তাই বলে জলে ঝাঁপাতে হবে। আরে জলে কি বলে তো আগুনে লোকে ঝাঁপ দিচ্ছে। তো চলো আগুনে ঝাঁপ দেবে, চলো 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 চলো। চলো, মজা দেখাচ্ছে। চলো চলো। আগে না, আমি বলছি মিথ্যে কথা। আমি বলছি না, মা তোমাকে বেশি ভালোবাসে। মাফ করতে হলো আসেন তোমাকে। দীপুকে নিয়ে কি করি? নন্দ দুলাল, ভাতটি মেখে না দিলে বাবুর খাওয়াই হয়। তোমারই যেন হয়। নারদ 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 নারদ। দেখ দেখ বাবুরা কিরকম হাসছে, বেকারটা লাগিয়ে। তুই লাগে না, তোর তো বেশি আদরের। কেন লুকিয়ে লুকিয়ে পেয়ারা এনে দেওয়ার কথা বলা হচ্ছে? তারা কিন্তু লুকিয়ে লুকিয়ে কুল এনে দেবে। বেশ করবো, আমি আমার বুকে খুলে নেবো। কাজ কি? তাহলে আমি 100 আমার বোনকে পেয়ারা খাবো, তাতে কাজ। যা করবে। বাহ, দেবতা ওই তো করছো, দিচ্ছে না তোকে। এই দাবাকে, মা, দেখে যা, দাদারা ঝগড়া করছে। তোর চা দিতে অবাদর, তোর চা দাদা দিতে। আমাকে কি সব বলে দিচ্ছে। যা বলবি যা। বেলুন বাজি না? Idiot. Stupid. বুদ্ধু। বুম। তোমাদের চিঠি। চিঠি? চিঠি? ইন্টারভিউ? ইন্টারভিউ? আরে হুরে হুরে, মা মা ও মা মা ও মা। আরে এটা কি চিঠি দিয়েছো? এই দেখো কি আরে হয়েছে। কিছুই না, এই দেখো চাকরির চিঠি এসেছে। চাকরি হয়ে গেছে? দুজনকারই। না চাকরি হয়নি, আরে আগে ইন্টারভিউ দিই, মানে অফিসে গিয়ে দেখা সাক্ষাৎ করি তবে তো। কলকাতায় যেতে হবে বুঝি? হ্যাঁ কালই। খালি? ও তাহলে কেন মা, কি হয়েছে? না মানে কাল যাবে, এখনো তোদের গোছগাছ কিচ্ছু হয়নি। ঘাবড়াচ্ছ কেন মা, দেখো না কেমন সব ম্যানেজ করে নেবো। তা তুই আছিস তাই নইলে দীপু হলে। ও, দীপু হলে? আর শান্ত যখন হোস্টেলে অসুখ করেছিল তখন কে আনতে গেছিল? তা সত্যি, সেবারে তুই যেভাবে শান্তুকে এনেছিলি, ওকে ছাড়া ফিরে পাবো সে আশা ছিল না বাবা। হ্যাঁ যাই, ওদের আবার গোছগাছ করতে হবে। ও বাসু, ওরে ও বাসু, আরে নিয়ে হাত লাগা, ওরা খালি চলে যাবে, গোছগাছ করতে হবে না। আর দেখি আমি পারবো না, যেটা যা পারে করুক। কেন পারবি না? কেন, আমি কি কারোর মাইনে করে বাঁধি নাকি? নিজের মজা করে চলে যাবে আর আমাকে সব গুছিয়ে দিতে হবে, পারবো না। এবারে এক লম্বা ধাক্কা, বছর 5 আগে কোনো চান্স নেই। রাইট। আর যা অফিস না, ও ছুটি চাইলে একেবারে ছুটি। বাসক তো কাল থেকে একেবারে খোয়াবারও খাইফা নষ্ট খাটতে হবে না। তারপর মার সব আদরটুকু একা বসে জমিয়ে ভোগ করবে। তা একেবারে 5 বছরের দায় তো নিশ্চিন্ত। কিরে আনন্দ যা ধরছে না। আর কাল পর্যন্ত একটু মুখ চোখ শুকিয়ে থাক, তারপরে হ্যাঁ। আরে এই দেখো, হ্যাঁ, আরে কি পাগল, আমরা কি সত্যি নির্বাচনে যাচ্ছি নাকি? ওই যে বললে কি বলবো? 5 বছরের মধ্যে তো আমরা আর ফিরবে না। শান্ত। আচ্ছা তুই কি পাগল বলছো? টাকা মতো টাকা কই? শোন, 3 মাসের মধ্যে কলকাতায় গিয়ে বাড়ি ভাড়া করে তোকে আর মাকে নিয়ে যাবো। সত্যি? হ্যাঁ রে,
তারপরে আমরা তারপর শান্ত তারপরে ওই ধরো গিয়ে বাসুরানী যাবেন তার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? হাসি আর ধরছে না। আমি পারবো না। কি রে, কি হলো আবার? কি আবার হবে? দাদার গামছা আছে তো শান্তুদার নেই। শান্তুদার দোকানের কাপড় যদিও বা একটু ভালো, দাদার কাপড় তাই নাকি রে? তবে বলছে কি, ওদের তোষকের হালটা দেখেছো? অন্তত 100টা গস্ত। বাইরে নিয়ে গিয়েছিলাম, সারা উঠোন আমার গা তুলোতে ভর্তি হয়ে গেছে। এই দেখো। মাটাও তো বটে। শুধু কি তাই, ও মাসে হাট থেকে তুমি যে চাদরটা কিনেছিলে শান্তুদার দাদার জন্য, সেই চাদরটার হাল দেখো। কি আর করবি বল, ওই এর গামছা ওর কাপড় দিয়ে কোনো রকমে চালিয়ে নে। আর শোন, এক কাজ কর, আমার ওই তোষক আর ওই চাদরটা দিয়ে ওদের বিছনা ঠিক করে দে, বুঝলি? আচ্ছা। ওরে শোন শোন, ওইখান থেকে এই সুটকেসটা নামিয়ে নে তো। ওকে রে, একেবারে ভেঙে গেছে। পুরো কাজ শান্তুর না? আবার কাজ? বাহ বাহ বাহ, সুটকেসটা ভাঙলে তো আমার সোনা। আমি শুনলে মা, কথাটা শুনলে? শুনবে আবার কি? সুটকেসটা আমি তো কিছু পুরনো হয়নি। আরে দেখো, সুটকেসটা কবে কেনা হয়েছিল রে? ম্যাট্রিকুলেশন পাস করার পরে। রাইট, নতুন বললি তো হয়। নতুন বললি? হ্যাঁ। বিয়ে পাস করতে 4 বছর বসে আছে, তাতে কি হলো? তাহলে 8 বছর হলো না? আর তোমার যে 3 8 24 বছর বয়স হলো, গায়ে কি আঁচড়তে লেগেছে? না, লাগতে দিচ্ছি। একটু মা, ভালো হবে না বলে দিচ্ছি, আর 24 বছর বয়স। আচ্ছা, তোরা সব সময় ঝগড়া করিস কেন বলতো? ঝগড়া করবো না তো কি, আদর দিয়ে দিয়ে মেয়েটাকে মাথায় তুলেছ। দিব পাঞ্জাবে থেকে ও হো, সেটা তো সেলাই করতে দিয়েছিলাম। আরে বাসু, সেলাই করেছিস? ওটা সেলাই করা যায় না, কেন? ওটা ছেঁড়া। ছেঁড়া? হ্যাঁ, ছেঁড়া বলেই তো সেলাই করতে দিয়েছি। ছেঁড়া বলি তো। হ্যাঁ। দেখ, নিজের থেকে ভালো করে দেখ। শান্তু, বাইরে আয়। চল। পৌঁছে চিঠি দিস, একটু সাবধানে থাকিস বাবা। দুঃখা 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 দুঃখা। মা, তুমি কিছু ভেবো না মা। আমরা না বলতে লজ্জা হচ্ছে, ছুটি ছুটি তো আবার যেতে চাস? কিন্তু দাঁড়া, আমি শান্তিদাকে সব বলে দিচ্ছি। কিচ্ছু বলতে হবে না, তোকেই দেখতে পাচ্ছি। না রে শান্তু, আমি যাচ্ছিলাম, কিন্তু মা পিছন থেকে। মা পেছন তো, তাই তো ভাবি সুদীপ বাবু আর এগোচ্ছেন না কেন। তাই সর এখান থেকে, সর। দাঁড়া, ঘরে দিকে। কেন? লজ্জা করে কি হবে? আয়, যা পাওয়া যায় দুজনে ভাগ করে দিই। আয়। মালপত্র সব উঠেছে? আগে হ্যাঁ, তাহলে চলি। তোমরা আমার বাড়িতে এসো কিন্তু। নিশ্চয়ই আসবে। চলো চলো। কি বুদ্ধি রে? কেন, কি হলো? আরে বিছানাটা এই গাড়িতে উঠিয়ে দিলি? ওদের বাড়ি যেতে হবে না? তুমি ওদের বাড়িতে কি বিছানা পেতে তবে সবে? হ্যাঁ। তুমি যাবে যাবে? কি হচ্ছে? যাও, আমি যাবো না। কেন যাবি না? কেন আমি যাবো না। আরে যাবি না কেন বল না? তুই কুকুর থাকতে পারো তো। তাতে কি হলো? রেলিয়ে দিবি টাকা? আমি সব ম্যানেজ করবো। সব ম্যানেজ আই দেবে তো, থাম না। মেয়েটা বেশ না? মেয়েটা? হ্যাঁ। কি রে? কেন, কি হলো? তাহলে হি 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 করে হাসছে। অনেক জায়গা। আসুন আসুন আসুন। এই দেখুন চারিদিকে কিরকম খোলা মেলা। ঠিক আছে দেবু? আচ্ছা, আমরা এই কেন? বেশ, তাহলে একজন এইটিতে আরেকজন ওইটিতে। আরেকজন? ও না না, আমরা দুজনে এক সিটেই থাকি। মানে একটা সিটে দুজনে? হ্যাঁ, চারি বাড়ি তো নেই, সিটে দিতে পারবো দুজনে। বুঝতে পারলেন না?
কিন্তু এই একটা ছোট তক্তা বসে আপনার মাছ পাতুরি হয়ে শুয়ে থাকবো, চিরকাল তো তাই করে এসেছি। মাছ পাতুরি? হ্যাঁ, বুঝলেন না? মানে দীপু মধুসূদনদা দেখছেন ওরা কি বলছে? আচ্ছা আপনি বলুন তো মধুসূদনদা, আপনি বলুন। আরে রসো রসো, আমার নাম জানলে কি করে? ওই যে আগে ম্যানেজার বাবু। ও কুইক ওয়ার ছিলেন। আরে বুঝবারও কিছু নেই, শুনবারও কিছু নেই। রায় আমি তোমার বিরুদ্ধেই দিলাম ম্যানেজার। চাকরি বাকরি নেই যখন, তখন ওই একটা তক্তা বসে ওরা দুইজনের সাথে কেমন? হ্যাঁ, তাহলে আর গোলমাল করো না ম্যানেজার, বুঝলে? ছেলে ছোকরা মানুষ, বিদেশে এসেছে, চাকরি বাকরি নেই, তা আমরা দেখবো না তো দেখবে কে? হ্যাঁ তাই তো, ঠিক না? না এবারে বিছনাপত্তর গুছিয়ে ভালো হয়ে কই রে তোমাদের বিছনাপত্তর কোথায়? আছে, বিকেল আনবো। ভালো কথা শোনো, তোমাদের নাক ডাকে না তো কারো? বুঝতে পারলে না? ঘুমোরে তোমাদের দুজনের কারো নাক ডাকে না তো? না না, নাক কারো নাক যদি ডাকে তো আমিও ম্যানেজারকে জানবে। এইটাই তো দেখছিস না, 15 নম্বর লেখা রয়েছে। তুই যা বেডিংটা নিয়ে আয়। ভয়টা কিসে? বুড়ো জেরা করবে না? না বুড়ো জেরার জন্য না। ও ওই মেয়েটা কি হয়েছে? হ্যাঁ, কিরকম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তাকিয়ে হি করে হাসে। তুই হাসবি না? না আমি যাবো না। কি হলো? কি চল না, তুই যা বল। সাজানো রে, হ্যাঁ এই দেখছিস কি দেখছিস? হ্যাঁ এই কি দেখছিস? দেখো, বাহ, টেপটা খুব ভালো আছে। না, কোথায় যেন একটু ছন্দ পতন। দীপু আর জ্বালাসনি তুই, এসেছি আপনি নতুন বাড়িতে। দেখ শান্ত, চোখগুলো খুব ভুল, বুঝলি? ও তোরাই তোর দীপু। এই দীপু, হ্যাঁ চল আয়। আরে কাউকে দেখছি না, পরিবর্তন। শান্ত, তুই ভুল করে অন্য কোনো বাড়িতে ঢুকে পড়েছিস? না না, ভুল করে কাউকে না। কি ডাকবো? কাকে ডেকে দিতে হবে বলুন? শান্ত, বলুন কাকে ডেকে দেবো? বাবাকে? আপনি? মানে আমরা তো জানতাম আসবেন। জানতে কি করে? ও নিশ্চয় বিছানার ব্যাপারটাতে বলছে। হ্যাঁ, জানেন ওটা ভুল করে আপনার সঙ্গে চলে এসেছে। ভুল করে চলে এসেছে না? হ্যাঁ। দাঁড়ান, বাবাকে ডেকে দিচ্ছি। হ্যাঁ? বাবা, ও বাবা, বাবা। শান্ত, এখন বাবাকে ডাকছে, এরপর কুকুর ডাকবে। শিখি, আমি বাড়ি চাই। ভুলে চলে এসেছে না? ভুলে চলে এসেছে না হ্যাঁ কি? বিছানাটা? হ্যাঁ না, মানে আমি বলছি আপনাদের জিনিসপত্রের সঙ্গে। আপনি তুলে দিলেন তাই না? হ্যাঁ হ্যাঁ। আপনি বারণ করলেন, কিন্তু তবু আপনার ভুল ভাঙলো না। আপনি বারণ করেননি সুদীপ বাবু? হ্যাঁ না, মানে শান্ত বললো যে প্রশান্ত বাবু, চালে ভুল হয়ে গেল। এমনি সোজা সরল মানুষ দিয়ে কি বলেন সুদীপ বাবু? কি বলেন সুদীপ বাবু? আর কিছু বলে দরকার নেই। দেখুন, আমরা অপরাধী ধরা পড়ে গেছি, আমাদের শাস্তি দিন। শাস্তি? শাস্তি কেন? হ্যাঁ, শাস্তি কি হলো? কি শাস্তি? শাস্তি মানে কি? নমস্কার। দেখুন, ব্যাপারটা হলো কি যে আমাদের জিনিসপত্রের সঙ্গে আমাদের ওই বিছানাটা ভুল করে চলে এসেছে, তাই সুজাতা দেবী বলছেন যে আমাদের শাস্তি দেওয়া হবে। আমি? হ্যাঁ। না না না, সুজাতার ওই রকম কথা। কিন্তু বাবা, আমি বুঝেছি মা, তুই ঠাট্টা করেছিলি। হ্যাঁ হ্যাঁ, ভালো কথা।
তুমি চলো তোমার লাইব্রেরিতে একবার ওই সেফটি ফার্স্ট উইকের জন্য অ্যাক্সিডেন্টের উপর একটা প্রবন্ধ লিখেছি, তোমাকে শোনাবে। কিন্তু ওই তো সুজাতা আমার হয়েছে একা তোমার ওই তো একা কিন্তু দীপু দীপু হয় না। কি ভাবছেন? কি ভাবছেন? ভাবছি যে ওই 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 অ্যাক্সিডেন্টটা। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ মানে ওই চলতি ট্রেনে উঠলে যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনার বাবা বলছিলেন। হঠাৎ এই কথা? না মানে আপনি তো প্রবন্ধ শুনতে যাবেন না? না কেন, আমি থাকলে বুঝি অসুবিধা হচ্ছে? হ্যাঁ না মানে আপনি বসুন, আপনি বসুন। কই, বসেই তো আছি, কিছু বলুন। কি বলি বলুন তো? বাহ, তা কি আমি জানি? আচ্ছা ওই যে ছবিটা ওখানে, ওটা আপনি এঁকেছেন না? কোন ছবিটা? ওই যে ওই ছবিটা। কেন বলুন তো? না ওটা না, বেশ ভালোই হয়েছে। হ্যাঁ, তখন কি যেন বলছিলেন? কখন? বাহ, প্রথমে এসে যেমন ছবিটা দেখলেন। ও হ্যাঁ, বলছিলাম যে আচ্ছা ওই ছবিটা নিয়ে আসবো। হ্যাঁ। দেখুন এই যে ছবিটা, এটা সবই আছে বুঝলেন, কিন্তু কোথায় কি যেন একটা নেই। কি জানো নেই? হ্যাঁ, আমাদের সেই গ্রামের ওস্তাদের গান গাওয়ার মতো সবই আছে, তাল আছে, সুর আছে, লয় আছে, আসলে কিন্তু এই প্রাণটাই নেই, বুঝলি না? তেমনি এই ছবিটা আমার মনে হয় যে একটু রিলিফ থাকলে ভালো হতো। ধরুন এই ঘন কালো মেঘের ওটা কাঁদে, কোনটা? ওই তো ডাকছে। এটা তো কুকুর আমাদের। আপনাদের কুকুর আছে তো? চিৎকার করছেন কেন? না মানে ওই শান্ত বিশ্বাস করছিল না যে আপনাদের বাড়িতে। এই যে শান্ত শান্ত শোন, এই যে না বললাম না যে এদের বাড়িতে কুকুর আছে, তাতে কি হলো? আমি বাড়ি দিলাম, আমি বলেছিলাম যে আছে। বাড়ি যাবি কেন? ওটার আবার হাতের বোতাম নেই, হাত গুটি নেবো। এই রাতে আবার বেরোচ্ছ নাকি? না আমাদের সন্ধ্যা, কাল ইন্টারভিউ আছে, তাই জামা কাপড় ঠিক করে রাখছি। ভালো ভালো। মানে কাল তুই ইন্টারভিউ করে যাবি? না আমি ছুটি করে যাবো। তুই প্যান্ট পরে যাবে না তো? দীপু মানা তোকে বলেছেন যে আমার কথা শুনে চলতে। তোমার কথা শুনে চলতে? তুমি যদি এখন বলো আমাকে হামাগুড়ি দিয়ে চলতে হবে, তাই চলতে হবে? আচ্ছা মধুসূদন, আপনি আপনি বিচার করুন। আচ্ছা আপনি বিচার করুন তো। বেশ, বয়ান করো, সাক্ষী সাবিত হাজির করো, উকিল মুক্তার লাগাও। না না, আপনি বুঝতে পারছেন না, মানে ও বলছে। আরে বাবু, আছে তো একটা প্যান্ট, যাবে তোমরা দুজনে ইন্টারভিউ দিতে। হ্যাঁ, বলি প্যান্টটাকে তো ছিঁড়ে টুকরো টুকরো করা যাবে। আমি তো সেই কথাই বলছি। হ্যাঁ, তুমি থামো দেখি, তোমার কথা অনেক শুনেছি। আপনি বলুন তো। বলবো? হ্যাঁ বলুন। বলবো? বলুন না। প্যান্টটা নিয়ে আসো। কি হলো? নেই তো? নেই না। এখন কি পরে ইন্টারভিউ দিতে যাবে? ধুতি পরে? ধুতি পরে। তুমি? ধুতি পরে? ধুতি পরে। তাই যে যাও যাও, হাসাহাসি করে না, ওগুলো সব তুলে শুয়ে পড়ো, যাও।
হ্যাঁ নিশ্চয়ই ঘটে সেগুলো বালি দিত দেখ না বুড়োটা কিরকম মেঘের মতো নাক ডাকছে আমাদের কিরকম শাসি ছিল হ্যাঁ চালিয়েছিল উঠবে না করি বলতে ম্যানেজারকে ডাক না ম্যানেজারকে শান্ত একটা কাজ করলে কিরকম হয় কি পুরো নাকটাকে টিপে ধরলে কিরকম হয় তাতে কি হবে মুখ দিয়ে ডাকবে আওয়াজ আরো জোরে গেলে তাহলে কি করা যায় বলতো পাগল হয়ে যাবো রাত্রে একটা কাজ করি ছেলেরা যে মন্ত্র শিখেছিল সেটা নিয়ে কাজে লাগাবো মন্ত্র চেষ্টা করে দেখতে কি শোন দুজনের দু কানে না মন্ত্রটা 3 বার বলবে নাক দেখা বন্ধ একবারে পুরো বন্ধ হ্যাঁ তা মন্ত্রটা কি মন্ত্রটা হচ্ছে মোষ পোড়া খাও কি পোড়া খাও মোষ পোড়া খাও মোষ কে উঠবে তো মরে আছে গেল কোথায় আচ্ছা আপনি ইকোনমিক্স নিতে গেলেন কেন আজকের দিনে ও ছাড়া যে একটাও চলার উপায় নেই ও তাহলে ওটা আপনি আপনার প্র্যাকটিক্যাল কনসিডারেশন থেকে নিয়েছেন আগে হ্যাঁ আচ্ছা কেউ যদি বলে যে আপনি ভুল করেছেন সেটা প্রমাণ সাপেক্ষ রাইট ইউর আপনি ঠিক বলেছেন কি পোস্টের জন্য ইন্টারভিউ নিচ্ছি জানেন তো জানি পারবেন নইলে দরখাস্ত দিলুন কেন ও আচ্ছা নাম সুদীপ চৌধুরী বিএ পাস আগে হ্যাঁ সাবজেক্ট ফর্মে লেখা নেই তবু আপনি বলুন হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি ফিলসফি ওটা তো একটা ডেড সাবজেক্ট ফিলসফি নিতে গেলেন কেন ভালো লাগে স্ট্রেঞ্জ আজকালকার ইয়ং ম্যান
একটা কথা বলবো? বলুন। বলুন না, সংকোচ করছেন কেন? ফিলোসফিকে আপনি ডেড সাবজেক্ট বললেন, কিন্তু রবীন্দ্রনাথ, আইনস্টাইন, রোমারোলা এদের পরিচয় শুধু সাহিত্যিক বা বৈজ্ঞানিক বলে নয়, দার্শনিক বলে। ধরুন না আর্কিওলজি, তথাকথিত একটা ডেড সাবজেক্ট। মাটি খুঁড়ে খুঁড়ে মরার মাথা, ভাঙা হাঁড়ি, এইসব নিয়ে তার কারবার। কিন্তু তবুও প্রত্যেক সভ্য দেশে লক্ষ লক্ষ টাকা এরই জন্য ব্যয় করা হয়। আপনি ফিলোসফির কথা বলুন। এই বিজ্ঞানের যুগে where science ends, philosophy begins. বৈজ্ঞানিকরা যেখানে থই পান না, দার্শনিকরা সেখানে অনায়াসে আনাগোনা করতে পারে। লাইবনিজ, স্পিনোজা, ডেকার্ট এরা সকলেই বৈজ্ঞানিক ছিলেন, কিন্তু ইতিহাসের পাতায় এরা দার্শনিক বলে পরিচিত। আজকে আপনাদের একটা কথা স্বীকার করতেই হবে যে, দেখুন আমাকে আপনারা ক্ষমা করবেন, আমি না বুঝে হঠাৎ। ইটস অল রাইট ইয়ং ম্যান। নিজের মত জাহির করতে একটুও সংকোচ বোধ করবেন না। আচ্ছা, কি পোস্টের জন্য ইন্টারভিউ নিচ্ছি জানেন তো? আগে হ্যাঁ, পারবেন? বোধহয় পারবো। বোধহয় কেন? আগের থেকে কি করে বলি বলুন। ও আচ্ছা। কি সুন্দর বাড়াচ্ছি না? সুন্দর। সুরটা যেন সৃষ্টি, স্মৃতি, প্রলয়। কি আবল তাবল বকছিস? একেই বলে নটরাজ। তোমার মাথা। কি আপনি কখন এলেন? একটা গান করুন না। সুদীপ বাবু আসেননি? তিনি কোথায়? নটরাজের নৃত্যশালা। সে আবার কি? ওই যে আপনার ওখানে নটরাজের মূর্তি আছে, হ্যাঁ। তাকে ঘিরে সৃষ্টি, স্থিতি, প্রলয়, তারপরে তো তাণ্ডব নৃত্য শুরু হবে। জান না, দেখুন না। আচ্ছা আপনি বসুন, আমি আসছি। বসুন। কিছু বলবেন না, সত্যি ছন্দের এমন অপূর্ব রূপ। ওটা ভেঙে গেল। দাম দিয়ে দেবেন? থাক ওগুলো থাক, আসুন। শান্তবাবু, সুদীপ বাবুর কাছ থেকে দামটা আদায় করে দেবেন। দাম কিসের? শান্ত, ওই সেটা ভেঙে গেল। কোনটা? ওই যে নটরাজের মূর্তিটা। সে কি ভাঙে কি করে? মানে হাত থেকে পড়ে গেল। হাত থেকে পড়ে গেল? হ্যাঁ, মানে উনি এমন হাসলেন, ওই দেখ। আমি বাড়ি যাচ্ছি। প্রশান্ত বাবু, দেখলেন তো উনি ভাবলেন তো সত্যি সত্যি আমি দাম চাইলাম। আপনি কিছু ভাববেন না, ওটা একটা পাগল। আচ্ছা, কালই আমি সময় করে নিয়ে আসবো। তাই জানবেন। সত্যি তুই অঙ্ক চলে এলি কেন রে? শান্ত, তুই বিশ্বাস কর, আমি ওটা ইচ্ছে করে ভাঙিনি ভাই। কি বলেছি তুই ইচ্ছে করে নিয়েছিস? একটা কাজ করবি? আমি কালকে ওরকম একটা মূর্তি নিজে হাতে তৈরি করে দেবো, তুই দিয়ে আসবি? আমি তো পারবো না, সেটা খুব খারাপ দেখাবে। কেন দেখাবে? ভাববে ভেঙেছিস বলে একটা নতুন মূর্তি কিনে দিবি। না না, ভাববে কেন? আমি বলছি ভাববে। ভাববে কেন? তুই একটা কাজ কর, তুই
নিজের হাতে একটা মূর্তি তৈরি করে না কাল সঙ্গে করে নিয়ে যাবি বুঝলি? আর বলবি কি বলবি? কি বলবো? বলবি যে সুজাতা দেবী সেদিনের ব্যাপারের জন্য আমি খুব দুঃখিত। বলবো সুজাতা দেবী সেদিনকে, হ্যাঁ আমি ওই কথা বলি আর হেসে গড়িয়ে পড়ুক। ভালো করে বললে হাসবে কেন? হাসি পেলে নিশ্চয়ই আসবে। ও মধুসূদন না? হ্যাঁ ভাইয়া, আলোটা তাহলে জেলে দিই, কি বলো? হ্যাঁ জানেন মধুসূদনদা, বলছিল কি এই দীপুটা একটা বোকা। আচ্ছা না ভেঙেই ফেলেছি, তাতে কি হয়েছে? তাই বলে কি সুজাতা দেবী সত্যি দাম চেয়েছেন? হাসবেনই তো। কে দাম চেয়েছে বললে? সুজাতা। হ্যাঁ রে জীবন, সুদীপ বাবু ওরা আসেননি? না দিদিমণি, এখনো এলেন না। তুই ঠিক জানিস আসেননি? এলে তো তোমাকে খবর দিতুম দিদিমণি। সুযোগ? হ্যাঁ বাবা। মা ওই মানে প্রশান্ত তো এখনো এলো না। কি জানি বাবা। কিন্তু রোজই তো এইরকম সময় আসে মা। হ্যাঁ কিন্তু আজ কেন এখনো এলো না? কি জানি। মানে ছেলেটি মানে বেশ ভালো না মা, বেশ হাসি খুশি, বেশ চটপটে, বুদ্ধিমান না মা। হ্যাঁ কিন্তু ওই বন্ধুটা যেন কি বোকা বোকা। কে বোকা বাবা? কারণ ওই যে বললাম মানে সুদীপ মানে ভাবা গঙ্গারা বেশ। বাবা এই যে ওরা। ও এই দেখা তোমার দিনে আমি একটু অপেক্ষা করছিলাম। প্রবন্ধ লিখেছেন? না প্রবন্ধ নয়, মানে তার একটা গুরুতর জিনিস জানে। তুমি চল, তুমি চল। আপনাকে একটু ক্লান্ত দেখাচ্ছে। না না ও কিছু না। তবে এখানে মিটে বসে থেকে কি হবে? চলুন মার্কেটে যাই। মার্কেটে আমি যাব? আপনি বরং শান্তুকেই নিয়ে যান। কেন, অসুবিধা হয়? না না অসুবিধা কিছু না, অসুবিধা আর কি। তবে ওই শান্ত বেশ ভালো দরদস্ত করতে পারে। আর আপনি? আমি চলে যাই। চলে যাবেন? হ্যাঁ চলে যাবেন তো এসেছিলেন কেন? আমি আসতে চাইনি, ওই শান্তটা। আপনি আসতে চাননি? না 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 তা নয়, তবে ওই তবে কি? ওই প্রশান্ত বাবু আপনাকে ধরে নিয়েছেন না? হ্যাঁ মানে ও কিছুতেই শুনলো না। আপনি বা ওর কথা শুনলেন কেন? এখানে আসতে কেউ তো আপনাকে মাথার দিব্যি দেয়নি। না তা দেয়নি, তবে মানে গভীর ফের আর কি। গভীর ফের? হ্যাঁ মানে আমরা যেমন ওই থার্ড ক্লাসে টিকিট কেটে ফার্স্ট ক্লাসে উঠে পড়লাম, তারপর আপনার ওই বাবা। আমার বাবা কি? না আর বাবা আমাদের কেমন ঝগড়া করলেন। কই, বাবা তো আপনাদের শুধু বকেছেন। হ্যাঁ মানে সেটা ভালোর জন্যই বলেছি, শান্ত এসে গেছে। এইটাই বেশ ভালো করে বোঝাতে হবে বুঝলে প্রশান্ত, মানে উপর বললে তো হবে না। না তাতে কিছুতেই হবে না। তবে আমি একটু মার্কেটে যাচ্ছি। মার্কেটে? হ্যাঁ। তবে তুমি যাও বুঝলে আমি প্রশান্ত প্রশান্ত বাবুকে নিয়ে যাবো। প্রশান্ত বাবুকে? হ্যাঁ। কেন ওকে? তুমি বরং সুদীপ বাবুর সাথে একটু আলাপ করো। কার সঙ্গে? সুদীপ বাবুর সঙ্গে। ভালো কথা, তুমি তো চা দিয়েছো। জীবন দিয়ে যাবে। আমি আর প্রশান্ত বাবু বাড়ি খেয়ে নেবো। নিন চলুন। কিন্তু দীপু? উনি এখানে বসে থাকুন, আসুন। না মানে বলছিলাম কি ওই আসুন। বসুন। হ্যাঁ আপনি বসুন। ও ভালো কথা, জীবন তোমাকে এখন চা দিও, তুমি বসো বসো, তাহলে আমি বলতো কাজটা সেরে নিই। বসো বসো বসো। শুনুন একটা কথা বলবো? বলুন। আচ্ছা দীপু কি কিছু অন্যায় করেছে? কেন? মানে কথা হচ্ছে আপনি ওকে যেভাবে। উনি তো আসতে চাইলেন না। বাহ, আপনি তাকে থাকতে বললেন। হাসছেন? আমি থাকতে বললেই থাকবেন, আপনি আসতে বললেই আসবেন। চলুন।
দীপু, দীপু রে, আরে ও দীপু, দীপু রে, এই দীপু, এই যা, ধর না সব, এটা চাকরি হয়ে গেছে, যা, হ্যাঁ, তোর আমার দুজনেরই, এইটা তোর, এইটা আমার, হুররে, হুররে, হ্যাঁ। মাইনে 250 টাকা করে ডবল ভাড়া দিয়ে মেয়েকে একটা শিখ নিয়ে আস, নইলে ছাড়াছাড়ি হয়ে যায়। যত শিখই সম্ভব বাড়ি ভাড়া করে তোমাদের নিয়ে আস। এসে রান্না খেয়ে পেটে চড়া পড়ে গেল। ঠাকুরটা রাঁধে ঠিক বাসুর মতো। শুনলে শুনলে তোমার আদরের ছেলের কথা? বেশ, আমার রান্না না হয় খারাপ, দেখবে তো কলকাতা গিয়ে কেউ ওদের রুদি দেয়। তুই যে হাওয়ার সঙ্গে ঝগড়া করছিস, এটি তো শেষ কর না। কেন অমন করে লিখবে? ঠাট্টা করে লিখেছি। শান্তিদা সবটাতে ঠাট্টা, আর তোমার তো খুব ভালো লাগে। আচ্ছা, এবার শান্ত এলে আমি খুব করে বকে দেবো। তুই চিঠিটা পড়। ওই ও ভালো কথা, বাসের জন্য তুমি কিচ্ছু দেবে না। এখানে চিড়িয়াখানায় গিয়ে একটু দেখে শুনে নিলি ভালো ঘর বর পাওয়া। এটা ঠাট্টা না? দাঁড়াও, শান্তিদাকে গিয়ে আমি মজা দেখাচ্ছি। সত্যি শান্তিটা ভারী দুষ্টু, দীপু আমার ততটা না। দাও না, আর আদর দাও। এই পর না, আহা পর পর। দীপু বলছিল বাসুকে ওখানে নিয়ে গিয়ে একেবারে স্বয়ংবরা। আমি পড়তে পারবো না, যাও। ওরে শোন শোন, এই দেখো, আমার আমার চশমাটা দে রে। আরে দীপু, এই জায়গাটা তোর তো ভালো লাগে কেন রে? নে, খা। আরে আচ্ছা, যে বাজলো কি হবে? হবে আর কি, চলো। না, না কেন? আচ্ছা, তোর কি হয়েছে বলতো? কি আবার হয়েছে? কি আবার হয়েছে? অফিস থেকে এই ময়দান, আর ময়দান থেকে মেস, ব্যাস সব পুড়িয়ে গেল। এই তো বেশ। এই তো বেশ। না 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 দীপু শোন, এইভাবে তোকে আমি মন খারাপ করতে দেবো না। চলো উঠ। এর মধ্যে মেসে যাবি? এই দেখো, মেটে যাবি কেন? তবে কোথায়? কোথায়? ও, ওইখানে যাবো না। যাবি না? কেন যাবি না? যাবো না? আচ্ছা, তুই ওকে তোকে ভয় পাস কেন? না, ভয় না। তবে কি? শোন, ঠিক আছে, আমি ওকে বাড়ি করে দেবো, তোকে নিয়ে যেন হাসাহাসি না করে। বুঝলি তো? চলো, তুই যা। আরে উঠ না, তুই যা না। তুই উঠ না বাবা। সত্যি করে যা না। কিরে, কি হলো? কিরকম ভুল ছন্দে গাইছে? এই দেখো, এই চললি কোথায়? ভুল শোনাবে না, দাঁড়া দাঁড়া, এই দেখো। দাঁড়ান। দীপু, দীপু, কিছু না বলছি। দীপু, কি গাইছে? কি গাইছে? কেন? গানটা গান তো আবার গান না। হচ্ছে না, হচ্ছে না। মালতীর মায়ের ওপরে সোম নয়, কির ওপরে সোম। ছন্দে ভুল হচ্ছে আপনার। আপনি এই গানটা জানেন? জানি গাইতে পারবেন? না, মানে শান্ত। এবং তোর কি কাজ ছিল বলি যে? কাজ? হ্যাঁ, শোনো না। এই গানটা যে আপনাকে গাইতে হবে সুদীপ বাবু, না, আমার কেন গাইতে হবে? মানে আমার ভুলগুলো ঠিক করে নেব। ভুল আমি কি করে ঠিক করে দেবো? আপনি কি বলছেন? ঠিকই বলছি। বসুন তো, বসুন। শান্ত, হ্যাঁ, কিন্তু ও তো পিয়ানো বাজাতে পারবে না, হারমোনিয়াম না হলে তো
ও জীবন ও ও তো তবলা নেই আপনাদের? তবলা তবলা এই যে জীবন ও ঘর থেকে হারমোনিয়াম আর তবলাটা নিয়ে চলে দেখ শিগগির আনিস। দেখুন, একটা কথা বলছিলাম। বলুন। বলছিলাম যে যারা গান জানেন তাদের কাছ থেকে গানটা যদি আপনি এই যে এখানে রাখ। হ্যাঁ ঠিক আছে। না মানে দেখুন, আমি গান শেখাবো আর আপনি এই যে ওখানে নয় রে, এখানে। আসুন, কই আসুন, বসুন। বসুন। এই নিন। বস। নে। বাবু প্রশান্ত বাবুকে বাবু কিরকম মনে হচ্ছে বলো দেখি ভাই? বলি কিরকম মনে হচ্ছে? মনে হচ্ছে বলো। মনে হচ্ছে মধুদা। বলো না, বলো, মন খুলে বল। আমি কি ভুল করেছি? ভুল বুঝেছি। কেন? নইলে তালগুল পাকি যাবে কেন? না মধুদা, আপনি বুঝতে পারছেন না। মানে আমাকে দেখলে না কিরকম সব ঠাট্টা করে। যাকে ভালোবেসেছো তার এতটুকু ঠাট্টাও সহ্য করতে পারো না ভাইয়া? না, সইতে পারি মধুদা, কিন্তু ওই অবজ্ঞা। মূর্খ। আরে নারকলের ছোবড়া ছাড়ালে তার ভেতরে থাকে রসালো ষষ্ঠ। যারা বুদ্ধিমান তারা ছোবড়াটাকে স্বীকারই করে না, আর যারা এই তোমার মতো তাদের নারকল মানেই ছোবড়া। হ্যাঁ জানবে। আবার হাসছিল। ওকে নিয়ে আপনার খুব মুশকিলে পড়তে হয় না? হ্যাঁ, আমার ছেলে একটু চলতে পারে না, তাছাড়া মা ওকে ছেড়ে থাকতে ভরসা করেন না। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো? বলুন। আপনি ওকে অত কুনজরে দেখেন কেন? চলুন বাড়ি চলুন। কেন গঙ্গাধরে যাবেন না? না, ভালো লাগবে না। আচ্ছা, কি হয়েছে বলুন তো? নিশে থেকে কয়ে গেল মনে, কি জানি কি জানি। চলুন গঙ্গার দিকে যাই। কেন বাড়ি যাবেন না? চলুন। চলুন। ড্রাইভার। আপনি আবার ওই জন্য দীপু আছে। ও সত্যি খুব অন্যায় না, কিন্তু তবু আজকের দিনে অমূল্য অচল। কি তুমি যে সারা বাজার এক জায়গা করে ফেলেছি? এই গিফটটা শান্তর জন্য। তোমার ঘৃণা হলে একেবারে কে পারে না। আর আচার না হলে জিতুর তো এত তাড়াতাড়ি কেন? জিতুটা কেন 6 দিন দেরি আছে। বারে তাড়াতাড়িতে যদি কিছু ভুল হয়ে যায়? তুমি তো খালি তোমার কোন ছেলে কি খাবে তাই নিয়ে দিন রাত্রি রাখি। আমি কিন্তু ওসব জানি না। একবার কলকাতায় গিয়ে পড়তে পারলে হয়। তারপর 2 দাদার কাঁধে চেপে খালি ঘুরবে, খালি ঘুরবে। কোনো রকমে বাড়িতে এসে চারটি খাবো, কি আবার দিন। বারে ওদের আপিস নেই বুঝি, ছুটি নেবে? আপিস না হয় ছুটি দিলে আমি দেবো কেন? তুমি তুমি তো তা তো বটেই। একদিন পর ছেলেদের কাছে যাব,
না না, অত ঘোরাঘুরি করলে ওদের শরীর খারাপ হবে। শান্তটা আবার একেবারে রোদ সইতে পারে না। মা, তুমি এমন কাণ্ড করো কেন শুধু তোমার দুটো ছেলে আছে, তুমি আর এক কারণ নেই তো, এমন ছেলে তো আমি আর কারো ঘরে দেখলাম না। ভাই ভাই এত ভাব, মাকে এত ভালোবাসে, সংসারে বড় একটা দেখা যায় না রে, সত্যিই দেখা যায় না। কেন যাবি না কেন? চুপ করে আছিস যে? আমি না গেলে সুজাতা দেবীর জন্মদিন আটকে থাকবে না। না, তাহাই তো আটকাবে না। কিন্তু দীপু, তুই কি চাইছিস আমায় খুলে বলবি? আমি সেখানে যাব না, এইটাই কি? তার মানে তুই ঠিক জানিস তুই না গেলে আমার ওখানে যাওয়া হবে না। আমি না গেলে তোর ওখানে যাওয়া হবে না? না, এটা সামাজিক অনুষ্ঠান, আমার একা যাওয়াটা ভালো দেখাবে না। কিন্তু আমি না যাই, সুজাতা দেবের এইটাই ইচ্ছে। দেখু, ঠিক এই জন্যই ওরা তোকে নিয়ে এত হাসাহাসি করে। লোকের সম্বন্ধে কি করে কথা বলতে হয় আগে তুই শিখবি। তাই বটে। হ্যাঁ, ঠিক তাই। আচ্ছা, তুই ওখানে যাবি না, ওরা যদি চান তাহলে তুমি নেমন্তন্ন করবেন কেন? ঠিক আছে, তোকে যাওয়ার কথা আমি বলবো না। তুই যাবি না, আমি যাবো না। আবার কবে আসছেন? দীপু আসতে পারেনি বলে আপনি খুব খুশি হয়েছেন। আর আমি আর একটা ক্ষমা চেয়ে গেছি। ও একেবারে ছেলে মানুষ কিচ্ছু করছে। কিরকম? আগের সময় বললো দীপু চল, বলে না আমি যাবো। ও পুতুল গলা নিয়ে ব্যস্ত। ওরা নয়, আসলে কথাটা কি একটু জানি, লোকেদের সঙ্গে কি করে নিয়ে জানি। আচ্ছা ঠিক আছে, আমি জানি, কিন্তু একসাথে কি কথা দিই। আগে বলি। ও যখন এখানে আসবে আমি আর থাকবো না, আপনি ওকে নিয়ে আসবেন। আনবো। নমস্কার। কে? আপনি আপনি কোন গাড়ি? আগে না, মানে আমি এখান থেকে যাচ্ছিলাম, শান্তুর গলার আওয়াজ শুনে এখানে ঢুকে গেছি। শুনুন, ঠিক আছে। না না, তা নয়, মানে আপনার জন্মদিনে। আমার জন্মদিন, সেই কথা আপনার মনে ছিল? একবার ভিতরে আসবেন না? আসুন। ওই আসুন। দেখুন, বলুন। বলছিলাম যে অনেক রাত হয়ে গেছে। কেন, কেউ বুঝবে? না, আসেনি কেন? রাত করে না উপহার দেবার হয়? ওমা, ওটা কি? বাহ, বেশ সুন্দর তো। আমার জন্য নিতেন? না না, এই সামান্য জিনিস এ নিয়ে আপনি কি করবেন? তবে এটা এনেছিলেন কেন? এই যে সামান্য জিনিস আমার যোগ্য নয় তা তো জানতেন। জানতাম, তবু দেখুন, আপনি আমায় ক্ষমা করেন।
আচ্ছা বল। শুনুন, আপনার বন্ধুকে দেখে শেখা উচিত ছিল। কোথাও যেতে হলে মাথা উঁচু করে যেতে হয়, কিছু দিতে হলে এবার জোরে দিতে হয়, আর তা যদি না পারেন জানাবে। তুই ঠিক জানিস তুই না গেলে ওখানে আমার যাওয়া হবে না। ঠিক এই জন্যে ওরা তোকে নিয়ে এত হাসাহাসি করে। লোকের সম্বন্ধে কি করে কথা বলতে হয় আজ একটু শিখি। God. দীপু মাটিতে শুয়ে আছে কেন? সত্যি এখন তো কইব বিছানা কাঁটার মতো ভিজেছে। খাদ্য বিষবৎ দীপু, 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 ও ও মাঝে শুয়েছিস কেন? আরে কাল কোথায় গিয়েছিলি? কখন এসছিস? আমি তোর জন্য বসে বসে শেষ পর্যন্ত আমাকে তো ডাকিস নি, তারপর ভাত পুড়ে রইল। আরে কি হলো তোর? না কিছু না। কিছু না মানে? এমনি খেতে ইচ্ছে করলাম না। আরে শোনো শোনো, কি হয়েছে বলতে আপত্তি থাকে অবশ্য বলো না, তবে অনুমানে মনে করছি তারা গুরুতর কিছু হয়েছে, কেমন তাই না? প্রশান্ত তুমিও যে নীরব, এই তো আগে দুটিতে বেশ জোর বেঁধে থাকতে, একসঙ্গে খেতে শুতে দেখতে বেশ লাগতো, জানতাম বেশি দিন নয়। ঠিক সুদীপ বাবু, প্রশান্ত বাবু, ছেলেবেলার যে রাত টেনে রাখা যাচ্ছে না, ভাগ বাটরা কি বলো? So you have reached that crossroad, হ্যাঁ? গাড়ি চৌমাথায় পৌঁছে গেছে। না না না, আপনি একেবারে ভুল করছেন মধুসূদনদা। ভালোই, তোমাদের ভুল হচ্ছে, আমার ভুল হওয়া ঢের ভালো। হ্যাঁ তাই বলছিলাম যে প্রশান্ত বাবু, ফেস ফ্যাক্ট, উৎপাতের মতো চাপা দিয়ে থাকলেই কি বিভ্রাট এড়াতে যায়? মানে আপনি বিজ্ঞান কি বলে জানো? বৃহস্পতি শনি এদের নাকি 8টা 10টা করে চাঁদ, কিন্তু আমাদের পৃথিবীর আকাশে ওই একটি মাত্র চাঁদ। এটা যদি একদিনেও না বুঝি ও ভায়া। যে বলেন মধুসূদনদা, ওই শনি বৃহস্পতি চাঁদ, আমরা নাকি মা কটা ট্রেনে আসছেন? 9টা? আরে চল, দেরি হলো, চল চল চল, তাড়াতাড়ি চল।
মায়ের চোখ কি এড়ায় না, সব বুঝতে পারে। তিনি কোথায় মা? আগেও তো দেখেছি একসঙ্গে শোয়া, একসঙ্গে বসা, আর এখন যেন সব কেমন ছাড়াছাড়ি। দুদণ্ডিতে বসে আমার সঙ্গে কথা কইবে, সে সূত্রটুকু নেই। ও, তুমি দাদাদের কথা বলছো? কেন? তিনি কোথায়? না, ওই তো ওইখানেতে কৌটোয় রয়েছে। সে এখন আর বড় হয়েছে, তাহলেই বা বড়। মা কিরে, চা রেডি? ভেরি গুড। না, এবার দেখছি তোকে একটা কিছু দিতেই হবে। তবু ভালো মুখে বললি। ও বেলুনটা দিয়ে দিচ্ছি। মা, আসছে রোববার না, সব ঠিক। বাড়ি থেকে সোজা বেরিয়ে টাকা বেল গাছ, সাংঘা দাদা, আর এ পাশে বটগাছ, আর ওই দিকটাতে সেই সাংঘানো সত্য, সারি 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 মন্দির। না দেখা। তুই বড় ডিস্টার্ব করি। দেখো খাবো সেইখানে মশা পূজাটা করে নিলে, আর আমরা সবাই মিলে চালে চালে কাটিয়ে দিল। কি বলিস? হ্যাঁ, খুব মজা হবে। তারপর শোন, সেখানে মনে করো একটা পর্যন্ত, আচ্ছা না দুটোই হলো, তাতে কি এখান থেকে ব্যাক করে চলে এসো। আচ্ছা, কোথায় বুঝলেন? তর করে বয়ে চলেছে জল, ফুটফুট করছে হাওয়া, কি মজাটাই না হবে। তারপর মনে করো সেখানে 5টা পর্যন্ত, 5টা পর্যন্ত ওখান থেকে যেখানে যাও, পূর্বে পশ্চিমে উত্তর দক্ষিণে, কোনো বালাই নেই, যেখানে যেতে পারো। তারপর সেখান থেকে কোথায় এলো বুঝলে না তো? বাড়ি। আরে কোথায় গেলুম, কি করলুম, বুঝলাম না তো কিছু। কেন বুঝলেন? এই তো বলছি, শোনো, ভোরবেলা সবে মাত্র আলোচি ফুটেছে, তখন তুমি, আমি, দীপু, বাসু, আচ্ছা বাসু যা, সকলে মিলে আমার বন্ধু ওই মোহন ওর গাড়ি করে, ওই যে বললুম চৌঘট, দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরে? ও মা, কি মজা হবে। আচ্ছা মজা হবে। তারপর শোনো, সেখানে তো আমার মা কালী আছে, আমাদের এই কালীটির জন্য 2-1টা ফুল তো তাকে দিতে হচ্ছে। আচ্ছা দিলুম ফুল, তারপর দক্ষিণ ব্যবস্থা করে ওখান থেকে ব্যাক ব্রিজ, 8 আনা পয়সা না দিলে ও পারে যেতে দেবে না, দিলুম পয়সা। বেলু কিরম প্রোগ্রাম বল? খুব ভালো। দাদা জানা কোথায় যাবে বলছে? এই কাজটি অনেক ভালো না মা? কি বলছিল? হ্যাঁ, সেও তো বলছিল কোথায় যেন যাবার কথা। সেও তো রোববার সকালে। তাহলে রোববারের প্রোগ্রাম করেছেন? তাই যেন বলছিল। ঠিক আছে। না না, তুই যখন বলছিস তো তুই নিজে। না না ঠিক আছে, যখন করে ফেলেছেন কি বলবো। ঠিক আছে। দেখলি তো বসে, দেখলি তো মা মরতে বলে না, যিনি সেই গোমরা মুখ করে ঘুরে বেড়াচ্ছে, সে হাসি নেই, ঠাট্টা নেই। আমি জানি দাদা, হ্যাঁ, তোমার চা। দাদা, বল। তুমি যেন কোথায় নিয়ে যাওয়ার কথা বলেছিলে রবিবারে? সে যেখানেও গেলেই হবে। চলো না, দক্ষিণেশ্বরে যাই। দক্ষিণেশ্বর, বেলুর, শান্তিটা বলছিল গাড়ি করে আমরা। তো বলছিল। হ্যাঁ, তো বেশ, সেখানেই যাস। বাহ, তোমরা দুজনে মিলে বসে ঠিক করে দেবে তবে তো। সাত তো ঠিক করে ফেলেছে। দাদা, বল। সেই যে কানামাছের দিকে মনে পড়ে? পরে সেই যে তার বাগানে আমরা ফুল চুরি করতে যেতাম, শান্তদা, তুমি, আমি। এই কথা কেন বল? শুনি, শুনি দাদা।
কি হয়েছে রে? কিছু না, কিছু না। দীপু, তুই কি বাড়ি যাচ্ছিস? কেন? শান্তবাবু, ওই আসো। শোন, তুই যা, আমি আমি আসছি। হ্যাঁ, ড্রাইভার, নে নে। নিশিতে কি কয়ে গেল মনে, কি জানি কি জানি। বাসু, এই বাসু, বাসু, অত চাঁদাচ্ছে কেন? কোথায় থাকিস? কোথায় দেখে ছাড়া পাওয়া যায় না? তাড়াতাড়ি রেখেছিলাম। রেস করছিলে। যাও, এক কাপ চা তৈরি করবে, যাও। এত রাত্রে চা? তোর তো ঠিকই, আমার হাঁ করে গেলি কেন? যা যা বলছি, গেলি? এই শোন, কি? বলি, যে কটা দিন আছিস একটু সেবা শুশ্রূষা কর, এরপর তো তোর পাত্তাও পাওয়া যাবে। চলে গিয়েছে না? আগে না, ব্যবস্থা সব পাকাপাকি করে ফেলেছি, এখন শুধু বাকি একটা লাল টুকটুকে চেলি কিনতে। লাল থেকে কিনতে হয়। হ্যাঁ, তাহলে ধাতি ধাগ ধিন্না পিকড়ে ধাতি ধাগ শুননা কর, রাইট? এই দিব, শোন শোন শোন, এই কাল অফিস ফেরছে না, একবার নিবারণ ওখানে যাবি, বুঝলি? বেশি দূর নেই, বেল করে। ও হ্যাঁ শোন, আমি যেতাম, বুঝলি, তবে কাল অফিসে একটু কাজ আছে। হাসছিস যে? না এমনি, মা তাই বলছিল, শান্তর বড্ড কাজ পড়েছে, অফিসের পর বাড়ি ফেরবার সময়ই পায় না। সবটা খেয়েছিস? না, সত্যি তো বাসা। তাই তো না, আমি তাই বুঝছি। তুই মিথ্যে রাগ করছিস। দেখ দীপু, তুই কি ভাবিস আমি কিছুই বুঝি না?
কি বুঝিস? তা যদি বলি তোর মুখের হাসি মিলিয়ে যাবে। তোর মুখে হাসি ফুটবে তো? কি বললি? বুঝতে পারলি না? দীপু, বল। মধুসূদন দা ঠিকই বলেছে। ঠিকই বলেছিলেন। পৃথিবীর আকাশে একটাই চাঁদ। সেটা কি মিথ্যে? না, কিন্তু শান্ত, তুই যে চৌমাথা পেরিয়ে গেছিস। দীপু, মুখ সামনে কথা বলিস। নইলে তুই তো জানিস শান্ত, আমি ভালো করে কথা বলতে পারি না। পারলে তোদের হাসির যোগান দিতে পারতাম না যে। যাকে শোন, কালকে বেল ঘরে আমি যাব, তুই ব্যস্ত। তুই চলে গেলে আমার কি হবে? যাচ্ছি আবার কোথায়? বলি থাকবি তো আর না। তুই মুখে কিছু না বললেও বুঝি সব। বেশ ছিল এই প্রশান্ত। আমাকে বলে কি বলে আপনি ওর মতটা জেনে আসুন। আমি বললাম আমি বাপ, আমি ওর মত জানি না। বাবা, রে, তুমি কি প্রশান্ত বাবুর সঙ্গে আমার বিয়ে ঠিক করেছো? সেই ঠিক করতে তো যাচ্ছি মা। একবার দিনক্ষণ সব পাকা করে আসবো। এই দেখো কথা কথা দেরি হয়ে গেল। তুমি তাকে কথা দিয়েছো? না না না, পাকা কথা কোনো দিন। তার মার সঙ্গে কথা না বললে সেটা কি ঠিক হবে? কিন্তু হঠাৎ এভাবে? ও সব ঠিক হয়ে যাবে, তুই কিচ্ছু ভাবিস নি। আমি আসি আসি। বাবা, কিন্তু শান্ত তো বেরিয়ে গেছে না বাসে তুমি। সুদীপ বাবু কে? দীপু? হ্যাঁ, সে তো বাড়ি। না মা, ওকে ডাকতে হবে না। তুমি ভালো আছো? কেন, দীপুর আবার হলো? ও, তার সঙ্গে তুমি আর অনেকদিন দেখা হয়নি বুঝি? না, কেন? সে কি? কেন যায় না কেন? কিছু কি হয়েছে? আমাকে খুলে বলো মা, কি হয়েছে তোমাদের দুজনের মধ্যে? বলতে না? না মা, মানে For more updates, like, comment, subscribe to our channel.